নতুন রুট প্লাস নতুন প্যাকেট বাস যুক্ত করলো নবীনবরণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নবীনবরণের একটা নয় দুটি গরম আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো আমি প্রথমে বাসটির হালকা রিভিউ দেওয়ার ট্রাই করব এবং এরপরে তাদের নতুন রুট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। নবীনবরণ তাদের বহরে যুক্ত করলো 1 ইউনিট আশোক লেল্যান্ড ইগল 180 প্রাইম মডেলের নন এসি বাস। আমরা যদি বাসের ফ্রন্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো বাসটিতে অ্যাপ্লাই করা হয়েছে মানসম্মত ফন্ট। গতবারের ন্যায় এটিতে তারা লাক্সানা ফন্ট অ্যাপ্লাই করেনি, যার জন্য গাড়িটা দেখতে খুবই মানসম্মত লাগতেছে আর ফ্রন্টের লাইটিংটাও চোখে ধরার মতো। তো যাই হোক, বাসের ফন্টটা আমার ভালো লাগছে। তো চলুন এখন আমরা বাসের ইন্টেরিয়রে প্রবেশ করি। ভাই রে ভাই, ভেতরের ডেকোরেশনটা জাস্ট অ্যামেজিং। এই ডেকোরেশন যে কোনো যাত্রীর চোখে ধরার মতো। গাড়ির সিটগুলোও বেশ প্রিমিয়াম কোয়ালিটির এবং যথেষ্ট আরামদায়ক। এই সিটে বসে যাত্রীরা খুব রিল্যাক্সে যাত্রা করতে পারবে। এই বাসে মোট 40টি সিট ব্যবহার করা হয়েছে। তো এইখানে আমি দেখলাম যে বাসের উপরে এসি কন্ট্রোলারের ব্যবস্থা, যদিও এটা নন এসি বাস, তারপরেও তারা এটা ব্যবস্থা করছে মেইনলি সৌন্দর্য রক্ষার্থে হয়তো। তারপরে আপনারা লক্ষ্য করবেন যে সামনে অভিযোগ নাম্বারও আছে। যাত্রীদের যদি কোনো অভিযোগ থাকে ডিরেক্ট এই নাম্বারে কল দিবে এবং কল দিয়ে তারা যাত্রাকালীন সময়ে অভিযোগটা দিয়ে দিতে পারবে। আর গাড়ির মূল যে আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে গাড়ির ইন্টেরিয়রে একটা সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাও করছে তারা যাত্রীদের নিরাপত্তার লক্ষ্যে। সত্যি এটা খুবই প্রশংসনীয়। আর আমার আরেকটা জিনিস বেটার লাগছে, সেটা হচ্ছে যে এখানে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে সুপারভাইজারের যে সিট আছে এটাও একটা লাক্সারিয়াস সিট। অনেক নামি দামি বাসেও কিন্তু সুপারভাইজারদের জন্য এরকম সিটের ব্যবস্থা করে না, বাট তারা করছে। মানে প্রশংসার উপর প্রশংসা করতে হয়। আপনারা যদি লক্ষ্য করবেন যে ড্রাইভারের সিটের উপরে একটা রাউটার লাগানো, মূলত এইটা হচ্ছে আপনার ওই সিসিটিভি ক্যামেরা চালানোর জন্য লাগাইছে মূলত। তো আমার মতে এই ইন্টেরিয়র 10 আউট অফ 10 পাওয়ার যোগ্য। তো এখন যদি আমরা বাসের পেইন্ট স্কিমের কথা আসি তাহলে বলা বাহুল্য যে বাসের পেইন্ট স্কিমটাও দারুণ হয়েছে এবং এই পেইন্ট এই বডির সাথে ভালোই মানিয়েছে। আর ব্যাক সাইড নিয়ে যদি বলি তাহলে বলবো যে ব্যাক সাইডের ছবি যখন আমি প্রথম দেখতে পাই তখন ব্যাক সাইডটা আমার কাছে বেশি একটা ভালো না লাগলেও বর্তমানে সামনাসামনি ব্যাক সাইডটা দেখে কিন্তু আমার ভালোই লাগতেছে। তো বলতে গেলে খুব একটা খারাপ হয় না এই ব্যাগটাও। তো সর্বশেষ বলতে গেলে যে চ্যাসিস বাদে ওভারঅল সম্পূর্ণ গাড়িটাই বেস্ট হয়েছে। তো আশা করি বাসটা আমার মতো আপনাদেরও সবার পছন্দ হয়েছে। তো এখন আমরা ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, তাদের নতুন রুট যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তারা কাশীনাথপুর টু মাওনা স্কয়ার মাস্টার বাড়ি পর্যন্ত তাদের নতুন রুট ওপেন করতে যাচ্ছে বা ওপেন করেছে। উক্ত এই রুটের যাত্রী চাপ কিন্তু অনেক বেশি এবং এই রুটে যাত্রীদের ভালো মানের গাড়ি ও সার্ভিসের প্রয়োজন ছিল বলে আমি মনে করি। তো অবশেষে তাও পূরণ হতে যাচ্ছে। নবীনবরণ মূলত এই রুটে তাদের প্যাকেট দুটি বাস দিয়ে কোচ সার্ভিস চালু করতে যাচ্ছে। কোচ সার্ভিস, বুঝতেছেন তো বিষয়টা? তো যাই হোক, আজকে একটা ভিডিও দেখলেন, তো আরেকটা বাস কই? আপনাদের মনে অবশ্যই এই প্রশ্নটা আসতেছে, আমি জানি। তো মূলত আরেকটা বাসের কাজ বর্তমানে চলমান এবং এটা বাংলাদেশের একটা স্বনামধন্য ওয়ার্কশপে এই কাজটা চলমান। আমি প্রাইভেসির জন্য এটা বলতেছি না, তবে আমি জানি এটা কোন ওয়ার্কশপে কাজ চলতেছে। তো সমস্যা নাই, সেটার রিভিউ বা সেটা নিয়ে আপডেট ভিডিও খুব দ্রুত চলে আসবে ইনশাল্লাহ, মানে অবশ্যই গাড়িটা বের হওয়ার পরে। তো যাই হোক, সেই জন্য আপনাদের করণীয় যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল দিয়ে রাখবেন, যাতে আমি নেক্সট কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।
আর আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি এই ভিডিওটা একটু বেশি লেটে আনছি, কারণ এই ভিডিওটা আরও আগে দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি, কিন্তু একটু ব্যস্ততার জন্য আসলে সময় বের করতে পারছিলাম না, যার জন্য একটু লেট হয়ে গেছে। তো আশা করি আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সে আগের মতন সাপোর্ট করতে থাকবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি, আপনারাও আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে, সেই ভিডিও দেখা অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।